530 নম্বর রুম থেকে হঠাৎ করে একজন লুঙ্গি পরে বের হলো। 5 স্টার হোটেলে লুঙ্গি পরে বের হওয়া ব্যক্তি এই প্রথম দেখলাম। প্রথম দেখা যে কোনো কিছুর প্রতি মানুষের অনেক বেশি আগ্রহ কাজ করে, আমারও তার কম নয়। তাই এই লোকটি কেন লুঙ্গি পরে 5 স্টার হোটেলে ঘোরাঘুরি করছে বেশ আগ্রহ নিয়ে তার পিছু পিছু গেলাম। সকাল 7টা বাজে, আমিও ভাবলাম আমার কোনো কাজকর্ম নেই, তাই এই লোকটাকে পিছু করে দেখি এটা কোথায় যায় এবং কি করে। সাথে একটি কোলে ছোট্ট বাচ্চাও আছে, বাচ্চাটি বেশ কিউট, ইচ্ছা করছিল বাচ্চাটিকে কোলে নিই। বাচ্চাটি আমার দিকে বেশ ড্যাব ড্যাব করে চেয়েছিল, কিন্তু আমি কোলে নিতে চেয়েও কোলে নিলাম না, কারণ আমার কোলে এলে বাচ্চারা আবার সহজে যায় না, যদি আর না যেতে চায়। আমরা হোটেল কক্সটুডেতে ছিলাম, আর তখন ব্রেকফাস্টের টাইম ছিল সকাল 7টা থেকে। আমরা সকাল 7টায় এই লুঙ্গি পরে চলে এসেছি 5 স্টার হোটেলে। হ্যাঁ, এতক্ষণ আপনাদের সাথে মজাই করেছি। ওয়াসফিয়ার বাবা আজ লুঙ্গি পরেই 5 স্টার হোটেলে বুফে খেতে এসেছে। মজার ব্যাপার হলো ওয়াসফিয়ার বাবা বাসায়ও ঠিক মতো লুঙ্গি পরতে চায় না, অধিকাংশ সময় দেখা যায় সে ট্রাউজার পরেই ঘোরাঘুরি করে। আজ সে নিজে থেকে শখ করে এই 5 স্টার হোটেলে এসেছে লুঙ্গি পরে, তাও আবার বুফে খেতে। আশপাশের মানুষ দেখে আমি বিব্রত ফিল করলেও ওয়াসফিয়ার বাবা বেশ এনজয় করছিল। সে বারবার বলছিল বাঙালির ঐতিহ্য হচ্ছে লুঙ্গিতে, আমি লুঙ্গি পরেই আজ 5 স্টার হোটেলে বুফে খাবো। হোটেল কক্সটুডেটে বুফে কিন্তু ভ্যারাইটিস আইটেমের থাকে, আপনি যেটা ইচ্ছা যতটুকু পরিমাণ সবটুকুই কিন্তু নিতে পারেন, এবং এখানে পর্যাপ্ত পরিমাণের খাবার থাকে, ফল, ফ্রুট, চা, কফি, এমনকি জুস বা আপনি যেটা চান। বাঙালি খাবার এবং চাইনিজ খাবার হোক, আপনি ডায়েটে থাকেন, যে কোনো কিছুই আপনার হাতের কাছেই পেয়ে যাবেন এই বুফেতে। আমরা বেশ লং টাইমের জন্য এখানে এসেছিলাম, আর আজ ছিল সোমবার, আর এই সোমবার থাকার কারণে আশপাশে তেমন একটা ভিড় ছিল না। ছুটির দিনগুলোতে দেখা যায় যে বুফেতে আগেই অনেক লোকজন হাজির হয়ে যায়, আর অনেক খাবার শেষ হয়ে যায় আগেই, ওরা সেকেন্ড টাইম আবারও খাবারগুলোকে রিফিল করতে থাকে। কিন্তু আজ যেহেতু সোমবার, এজন্য এখনো পর্যন্ত সবাই এখানে এসে পৌঁছায়নি। ওয়াসফিয়া যেহেতু অনেক ছোট, তাই আমাদের দুজনেরই একসাথে খেতে বসা সম্ভব নয়, একজনকে ওয়াসফিয়াকে ধরতে হবে আর একজনকে খেতে হবে। ফার্স্টে আমি ডিসিশন নিলাম যে আমিই খেয়ে নিই, কারণ ওয়াসফিয়ার বাবা বারবারই বলছে যে তুমি আগে খেয়ে নাও, দেন ওয়াসফিয়াকে রাখো, তারপর আমি খাবো। আমি ফার্স্টে সবগুলো আইটেম দেখলাম যে কি কি আইটেম আজকে আছে, তারপর আমি ডিসিশন নিচ্ছি যে কি কি খাবার নিব। আসলে আমি চাই না যে সব খাবার একটু একটু করে নিয়ে খাবার নষ্ট করার, কারণ খাবার নষ্ট করা একদমই উচিত নয়। প্রতি 6 সেকেন্ডে একজন করে শিশু মারা যায় এই খাবারের অভাবে, তাই আমাদের কখনোই কারোর উচিত না খাবার নষ্ট করা। ওয়াসফিয়ার বাবা আজকে খুব সাবলীলভাবে লুঙ্গি পরে এদিক ওদিক যাচ্ছে, ওকে দেখতে আমারও বেশ ভালো লাগছে। আমার হাজব্যান্ডকে আজ সত্যি বাঙালি বাঙালি মনে হচ্ছে। অন্যদিন যখন ও ট্রাউজার পরে বাসার মধ্যে ঘুরে, তখন আমার মনে হয় যে বাইরের গেটআপ নিয়েই বাসায় আছে। তুমি take only as much as you need and finish eating all. আবার নষ্ট করা উচিত। প্রতি 5 সেকেন্ডে একটা করে শিশু মারা যায়, কেন জানো? খাবারের অভাব। ওয়াসফিয়ার বাবাও কিন্তু আমার কথাটা শুনে বেশ একটু হাসি দিল, আর বলল যে তুমি তাই বলছো? আমি বারবার বলছিলাম যে হ্যাঁ, তোমাকে মনে হচ্ছে তুমি একদম হোটেলে এসে রিল্যাক্সে আছো, আর যেখানে সেখানেই লুঙ্গি পরে ঘুরছো। ওয়াসফিয়া কিন্তু তার বাবার কোলে এখনও বরাবরের মতো ঠিক শান্তভাবে আছে। ওয়াসফিয়া দেখা যায় যে তার বাবার কোলে বাহিরে আসলে অনেক বেশি কমফোর্ট ফিল করে, সে ভাবে যে তাকে ভালো সাপোর্ট দেওয়ার জন্য তার বাবাই বেস্ট। আমি বাহিরে আসলে দেখা যায় যে আমার কোলে নিতে চাইলেও ওয়াসফিয়া আমার করে তেমন একটা আসে না। ফাইনালি আমি ডিসিশন নিয়ে খাবারগুলো সিলেক্ট করে ফেলেছি, আর এখন আমি জুস নিচ্ছি, জুস নিয়ে টেবিলে বসে যাব। আমি চয়েস করেছি হচ্ছে নুডলস আর চিকেন, সাথে কয়েক পিস পরোটা আর ডিম ভাজি। ডিম ভাজিটা আমার সবসময় ফেভারেট, বুফেতে গেলেও আমি ডিম ভাজি খাই, জানি না কেন ডিম ভাজি এত ফেভারেট, আর ওয়াসফিয়ার বাবারও অনেক পছন্দ। একটা কথা আছে না যে সেম মেন্টালিটির মানুষকে আসলে লাইফ পার্টনার হিসেবে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তো মাঝে মাঝে আমার তাই মনে হয় যে আমারও যেমন অনেক জিনিস পছন্দ, সাথে ওয়াসফিয়ার বাবার পছন্দের মিলে যায়, তখন খুব ভালো লাগে যে আমাদের অনেক সেম সেম মেন্টালিটি। জানি না এটা কতদিন থাকবে, কারোর নজর না লাগে সেটা আপনারা দোয়া করবেন, আর আমাদের এমন সেম মেন্টালিটির কারণে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। কিন্তু আমার বুফে খাওয়া শেষ, এখন ওয়াসফিয়ার বাবা তো লুঙ্গি পরে চলে গিয়েছে বুফে খেতে, আর এই বুফের জন্য সে কিন্তু খুবই সিরিয়াল মেনটেন করছে। সে বুফে খাওয়ার জন্য সিরিয়াল মেনটেন করছে বললে ভুল হবে, সে সব সময় যেখানেই যায় সেখানেই কিন্তু ডিসিপ্লিন মেনটেন করে।
সে দেখা যায় যে কোনো কিছুতে আগে গিয়ে মাঝখান থেকে সিরিয়াল ব্রেক করে না। এখানেও ঠিক সেম, সে সব কিছুর জন্য অপেক্ষা করছে আর ওয়াসফিয়ার সাথে মাঝে মাঝে একটু একটু চোখের ইশারায় দুষ্টামি করছিল। কি নিয়েছো? আমাদের দিক তাকিয়ে একটা স্মাইল দিও। না আমরা করে নিব বাবা। একটা পাইনাপল জুস নিলে ভালো হবে, ওটা অনেক টেস্টি। অনেকেই হয়তো বুফে খাবার দেখে যেটা ইচ্ছে সেটা নিয়ে থাকেন, কিন্তু আমরা কিন্তু একদমই তা করি না। আমরা যেটা ঠিক প্রয়োজন, আমাদের ভালো লাগে, সেটাই আমরা খাবার হিসেবে প্লেটে নিয়ে থাকি। ওয়াসফিয়ার বাবা সামনেই দেখতে পাচ্ছেন যে ওয়াসফিয়ার বাবাও তাই করেছে আর আমিও তাই করেছি। সব সময় আপনাদের কাছেও এটাই রিকোয়েস্ট থাকবে, আপনারাও তাই করবেন। আজকে কিন্তু লুঙ্গি পরে 5 স্টার হোটেলে এসে আমার বরকে একদম বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি বলে মনে হচ্ছে আমার কাছে, কারণ সে এত সুন্দরভাবে লুঙ্গি পরেছে, তাও আবার সাদা কালারের লুঙ্গি। সাদা কালার এমনিতেই আমার অনেক পছন্দ, আর লুঙ্গি হিসেবে সে পরেছে এটা দেখে তো আমার আরও বেশি ভাল লাগছে, আমার নিজেরই নজর লাগছে। আপনাদের যদি ভালো লেগে থাকে মাশাল্লাহ বলবেন, ভালো না লেগে থাকলেও মাশাল্লাহ বলবেন, কারণ আমার তো ভালো লাগছে, আমি তো মাশাল্লাহ বললাম, তাই না? আমাদের খাওয়া শেষ হতে হতে ওয়াসফিয়া অলরেডি ঘুমিয়ে পড়েছে, আর ওকে আজকে বুফে থেকে কিছুই খাওয়াতে পারিনি। গতদিন আমরা বুফে থেকে ওর জন্য একটু জুস খাইয়েছিলাম, কিন্তু আজকে সেটাও সম্ভব হয়নি, আমরা নিজেরাই খেয়ে এলাম। তবে সমস্যা নেই, ওর জন্য আমার কাছে সবসময় এক্সট্রা খাবার থাকে। ওয়াসফিয়ার বয়স এখন 8 মাস, আর এই 8 মাসেই ও আলহামদুলিল্লাহ আমাদের দুজনের ট্যুরে অনেক বেশি সাপোর্ট করছে, অনেক বেশি পজিটিভ। ও আপনারা নিজেরাই দেখুন লুঙ্গি পরে 5 স্টার হোটেলে আসার জন্য কিভাবে সবাই আমাদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এই তাকিয়ে থাকার জন্যই কিন্তু মূলত আমরা আরও বেশি উৎসাহিত হয়েছি, কারণ মানুষ একজন যেটা করে অন্যজন তা দেখে উৎসাহিত হয়। আপনাদের পুরো প্ল্যানিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।